বন্ধুরা, আমার পাশে যে ভাইজানকে দেখতে পাচ্ছেন, উনি একজন চাকরিজীবী মানুষ, খুব নম্রভদ্র মানুষ, আপনারা দেখেই বুঝতেছেন। তো এই নম্রভদ্র ফিজিক্যাল মেকআপ দেখে হয়তো আপনারা ভাইজানকে ক্যালকিরিয়া ফস দিতে পারেন, নতুবা পালসেটিলা দিতে পারেন, কিন্তু নতুবা সাইলিশিয়া দিতে পারেন। এই কথাগুলো কেন বলতেছি? ওনার আজকে রোগ হয়েছে হাইপারহাইড্রোসিস। হাইপারহাইড্রোসিস মানে অত্যাধিক ঘাম। ভাই কি সমস্যার জন্য আসছেন বলুন? প্রচুর পরিমাণে অত্যাধিক ঘাম হয়। অত্যাধিক ঘাম হয় জি। কোথায় কোথায় ঘাম একটু দেখান। হাতের কবজি থেকে নিচ পর্যন্ত পায়ের কবজি নিচ পর্যন্ত। মানে হাতের তলায় পায়ের তলায় পায়ের তলা প্রচণ্ড ঘাম। প্রচণ্ড ঘাম। আচ্ছা, এই প্রবলেমের জন্যই তাইছেন? জি। আচ্ছা, তো বন্ধুরা, ওনার কথাবার্তা নম্রভদ্রতা দেখে আপনারা হয়তো প্রথমেই যে মেডিসিনগুলোর কথা বললাম এটা দিতে পারেন। আমি এসকো মেডিসিন ওনাকে দেইনি। আমি ওনাকে আজকে কী দিয়েছি? ওনাকে ক্যালাডিয়াম স্যাক 0/1 0/2 দিয়েছি। এত মেডিসিন থাকতে আমরা কেন ওনাকে ক্যালাডিয়াম স্যাক দিলাম এটাই জানাবো। প্রথম কথা, উনি জাহাজে চাকরি করেন এবং প্রচণ্ড ঘুমের ব্যাঘাত ঘটে। তবে আপনাকে আমি বলেছি ঘুমের ব্যাঘাত এবং ঘুমের হরমোন কোনটা, এবং এই আপনার ব্রেনকে ঠান্ডা রাখবে কোন হরমোন, এবং এই ব্রেনকে ঠান্ডা রাখবে কোন গ্ল্যান্ড বলেছি? জি, বলা হয়েছে। হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের কথা বলেছি? বলেছি তো? জি। এটা আমি বলে দিছি কখন ঘুমাইলে কি হয় বলে দিছি। জি। বন্ধুরা, আমাদের এইসব রোগীদের যদি আপনারা একটু লাইফস্টাইল পরিবর্তন করান এবং তার হাইপোথ্যালামাসকে যদি ঠান্ডা করা হয়, হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে আমাদের ব্রেনকে চার্জ করা বা শক্তি দেওয়া। এটা রাত 9টা থেকে 9টা-10টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত যদি কেউ ঘুমায় তাহলে 1 ঘন্টা সে 100 ইউনিট করে চার্জ পাবে, মানে চার্জ হবে ব্রেন থেকে। ব্যাখ্যা দিয়েছি তো সুন্দরভাবে? আচ্ছা, এগুলো যদি কন্টিনিউভাবে একটা রুগীকে ওষুধ দেওয়ার পাশাপাশি ম্যানেজমেন্টগুলো বলে দেওয়া হয় বা করা হয়, রুগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে এই হোমিওপ্যাথি ক্লাসিক্যাল উপায়ে সুন্দরভাবে সেটা আরোগ্য হয়। তো আমি ওনাকে কেন আজকে ক্যালাডিয়াম স্যাক দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাবো। ভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান? জি। আচ্ছা, এবং আপনার পায়খানা শক্ত আছে তাই তো? জি। আচ্ছা, এবং জিহ্বাটা একটু দেখান। জিহ্বাটা বন্ধুরা দেখুন, জিহ্বাটা কিন্তু শুষ্ক। আপনারা পানি খান কেমন? পানি কম খাওয়া হয়। পানি কম খায়। বন্ধুরা, এই কথা শুনেই কিন্তু আপনারা পালসেটিলা দিতে পারেন, আমি কিন্তু দিলাম না। আমাদের ক্যালাডিয়াম স্যাক বাবু কিন্তু বেশিরভাগ রুগীরা পানি কম খায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আপনার বলেছেন চোখ দিয়ে কী পড়ে? পানি পড়ে, এবং অ্যালার্জি আছে তাই তো, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সব সময় তাই তো, কাজকর্ম খুব দ্রুত করেন, মাজার কাপড় খুব টাইট করে পরেন, এবং আপনারা ভাই দুই ভাই 3 বোন তাই তো, এবং আপনার ঘাম হয় প্রচণ্ড ঘাম, ঘামে গন্ধ এবং ঘামে মাছি পড়ে, ঠিক আছে? আর আর কি যদি মোজা খোলেন, মোজায় কি গন্ধ হয়? প্রচণ্ড গন্ধ। তো বন্ধুরা, আমি লিখেছি যে সুইট ডিসচার্জ এবং সিট ফ্লাই শোক 3+, মানে প্রচণ্ড আকারে ঘামে এবং ঘামে দুর্গন্ধ হয় এবং মাছি পড়ে। এটা আমাদের ক্যালাডিয়াম স্যাকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। ঘামটা হয় কখন? সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই, ঠিক আছে? সারা রাত ঘুমাইলে হয় না বন্ধুরা, ঘুমাইলেই কিন্তু আমাদের ঘাম হয়, সেটা কোনিয়ামে হয়। হ্যাঁ, এবং আপনার বিশেষ করে ভয় আছে কিসে কিসে? পানিতে গোসল করতে গেলে ভয় করে তাই তো, এবং পাবলিক প্লেসে কিছু বলতে গেলে ভয় করে, বিল্ডিংয়ের তো নিচের দিকে তাকাইলে ভয় করে, এবং আমার ঘাম হয় বিশেষ করে হাতে পাতলে। আচ্ছা, এবং আপনার ঘামটা বাড়ে কখন বললেন? ঘুম থেকে উঠে। আচ্ছা, এবং আপনার চুলকানি ঘা পাশটা এখনও আছে? আচ্ছা, লিঙ্গ চুলকায় কেমন? প্রচুর চুলকায়। চুলকাইতে আপনার লাল হয়ে যায় তাই বলেছেন? আচ্ছা, এবং ওখানে চামড়াও উঠে যায়। এই কথাটি কিন্তু বন্ধুরা আমাদের ক্যালাডিয়াম স্যাকের গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। আপনারা সালফারও এই লক্ষণটি পাবেন। পিঠ ব্যথা আছে? আচ্ছা, আপনারা কেসটি দেখে নেবেন বন্ধুরা। এরকম আমি ফলো আপ দেবো 1 মাস পরে। হাতে পায়ে ব্যথা আছে ভাই? জি। আচ্ছা, অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, এই ক্যালাডিয়াম স্যাকের যে মশায় কামড়াইলে প্রচণ্ড আকারে চুলকাইতে চামড়া উঠে ফেলেন তাই তো? কি হয় নিজে বলুন? চুলকাতে চামড়া উঠে যায়, পানি বের হয়। আমরা জানি মশায় কামড়াইলে চুলকাবে এবং এটা স্বাভাবিক, কিন্তু ভাইজানের এত চুলকানি হয় যে ফুলে পড়ে এবং চুলকাইতে চামড়া উঠে যায় এবং সেখান থেকে পানি মানে রক্ত পানি পড়ে তাই তো? আচ্ছা, মেমোরি আগে অনেক ভালো ছিল, এখন অতটা ভালো নেই, এবং চুল ঝরে যাচ্ছে তাই তো? আগের মতো নাই, চুল ঝরেছে। মায়া মমতা কেমন আপনার? মিষ্টি কেমন খান? এখন কম খাওয়া পড়ে, আগে বেশি খাতেন। এবং টক কেমন খান? বেশি। মাংস কেমন খান? বেশি। আইসক্রিম, ঠান্ডা ফ্রিজের পানি কেমন খান?
বেশি। আর একটা কথা বলেছে বন্ধুরা, যেটা আমাদের মেডোরিনাম কার্বোভেজের ভিতরে পাবেন, সেটা হলো কাঁচা চাউল খাওয়ার একটা অভ্যাস আছে, তাই তো? জি। কাঁচা চাউল খাওয়ার একটা অভ্যাস আছে। আর হচ্ছে বিরিয়ানি পোলাও কেমন খান? বেশি। বেশি। আলু রুটি কেমন পছন্দ? বেশি। বেশি। ধন্যবাদ। এবং আপনার কোন খাবারটা মোটেই পছন্দ হয় না? বিয়ে বাড়ির খাবার পছন্দ হয়? না, ওটা পেট খারাপ হয়। পেট খারাপ হয় মানে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার খাইলে ওটাও একই। একই সমস্যা দেখা দেয়। বন্ধুরা এই কথাটি শুনেই হয়তো আপনারা পালসিটিলা দিতে পারেন। পালসিটিলা নয়, আমাদের ক্যালাডিয়াম স্যাগের ভিতরে কিন্তু এই আনকমন লক্ষণটি রয়েছে এবং তার যে কোনো পিকনিক ফুড বা মশলাপাতি ভুনা খাবার বা অনুষ্ঠান বাড়ির বা জিয়াফত বাড়ি বা কোনো বিয়ে বাড়ির খাবার খাইলে পেটে সমস্যা দেখা দেয়, তাই তো? আচ্ছা, এরপরে আপনার এই রোগের আগে কী রোগ হয়েছিল? জন্ডিস। 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 আর কি হয়েছিল? টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর হয়েছিল। বাবার কি রোগ আছে? অ্যাজমা। অ্যাজমা বা শ্বাসকষ্ট। মায়ের কি রোগ আছে? গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক। জ্বালা পোড়া। বুকে জ্বালা পোড়া। আমি দেখেছি বন্ধুরা, কেসটি আপনারা দেখে নেবেন। আচ্ছা, আর হলো মানে যৌনতাও একটু দুর্বলতা আছে, তাই তো? যেটাকে ধ্বজভঙ্গ বলা হয়, একটু একটু আছে, দুর্বলতা আছে, ওটা স্বাভাবিক, যেহেতু এটা থাকতে পারে পুরুষের, এটা কোনো সমস্যা না। এবং আপনার ঝগড়া পছন্দ হয় না, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাই তো? ঝগড়াঝাটি পছন্দ হয় না। অনেকে হই হুল্লা করে, রাগারাগি করে, কিন্তু আপনার ওটা করতে পছন্দ হয় না, খুব নম্র ভদ্র মানুষ। এবং আপনি বলেছেন যে টেস্টিস এবং পেনিস দুটোই প্রচণ্ড চুলকা এবং চুলকাতে লাল হয়েছে, তাই তো? এই ওষুধের আরও একটা গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষণ এটা, ভ্রমণ করতে খুব পছন্দ হয়, ঠিক আছে ভাই? জি। ভ্রমণ করতে খুব পছন্দ হয়। এবং আপনার রাগ আছে কেমন? প্রচণ্ড রাগ। প্রচণ্ড। রাগের সময় যদি কেউ বোঝায়, রাগ কমে না, রাগ আরও বাড়ে, ওটা বেড়েই যায়। প্রচণ্ড বাড়ে। তাহলে বন্ধুরা আপনারা যদি মায়াজমের দিকে তাকান, তাহলে সোরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজম, বিশেষ করে এই কেসটি কিন্তু আপনারা মনে রাখবেন, সাইকোটিক মায়াজমকে নির্দেশ করে, প্রচণ্ড ঘাম সাইকোটিক মায়াজমকে নির্দেশ করে। আর আমাদের অবশ্যই একটা অ্যান্টি সাইকোটিক মেডিসিন দিতে হয়, সেটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাগ। আমি ব্যবহার করলাম, এই রোগীর ফলো আপ দিব। এবং আপনি যখন যা বলেন তখন তাই করার চেষ্টা করেন। এবং আপনার একা একা হাঁটলে কি পিছনে মনে হয় কেউ আছে? জি। আচ্ছা। এবং সূর্যাস্ত বাগরতা সহ্য হয়? না। এবং আপনার এই রোগটা নিয়ে খুব হতাশা, জি। খুব চিন্তা, জি। কেন হলো? এবং লজ্জা আছে কেমন? লজ্জা বেশি। আমার বাড়ি গেছেন, পায়খানার বেড়াগুলো বেশি ভালো না এবং পায়খানা দিয়ে মাছি উঠতেছে, পায়খানার টয়লেটে প্রচণ্ড চাপ দিছে। আপনি ওই টয়লেটে বসে কি টয়লেট করতে পারবেন নাকি মানে টয়লেট হবে না? হবে না। হবে না? না। এই কথা শুনে বন্ধুরা আপনারা হয়তো পালসিটেলা দিবেন, নতুবা নেটটা মিউট দেবেন। আমি কিন্তু নেটটা মিউট দিতে পারলাম না। এবং আপনি বলেছেন যে আপনার হাতে পাতলে একটু জ্বালাপোড়া আছে তো? জি। একটু জ্বালাপোড়া আছে। আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণরা দেখে, তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে ভাই? না। সমস্যা আছে? না। আচ্ছা, জোরে বলুন। না। ঠিক আছে ভাই, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ।